বিশ্বনবী বলেন আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। এবার এই হাদিসের মাঝখানে আরেকটা ভালো কথার বর্ণনা করলেন বিশ্বনবী। বললেন আমাকে একদল জান্নাতের একটা বর্ণনা দিলেন মাঝখানে, কারণ জাহান্নামের কথা শুনে আপনারা ভীত সন্ত্রস্ত। আশার আলো জাগানোর জন্য একটা মাত্র জান্নাতের খবর দিচ্ছি, পরে আবার কিছু জাহান্নামের খবর। বিশ্বনবী বললেন আমাকে দেখানো হলো একদল মানুষেরা ফসল লাগাচ্ছে। আমরা যেমন ধান লাগাই না, ধান রোয়া যেখান থেকে শুরু করে না যেখানে শেষ করেন, এটার কি বলে? পাই বলেন না? পাই তো। ধান রোপণ করা শুরু করছে, পাই শেষ করার আগে অর্থাৎ রোপণ কাজ শেষ করার সাথে সাথে ওই মাথায় দেখতেছে ধান পেকে তার মাথা বাঁকা হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তারা লাগানো শেষ করার আগেই পেকে মাথা নুয়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন কারা এরা? জানানো হলো, জিবরাইল বললেন আল্লাহর নবী এরা হচ্ছে তারা যারা হক আর বাতিলের লড়াইয়ে বাতিলের বিপক্ষে হকের পক্ষে দাঁড়ায়া নিজের জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করে ইসলাম প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, ওই শহীদদের মর্যাদা রব্বুল আলামিন এমনটা দিয়েছে। বিশ্বনবী বলেন আবার কিছু জাহান্নামের বর্ণনা শুনে শেষ করব। বিশ্বনবী বললেন আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। আমি সামনে যে দেখলাম একদল লোক শুয়ে আছে, খেয়াল করেন, একদল লোক শোয়া আছে, আর তাদেরকে পাথর দিয়া তাদের মাথাগুলো পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, পাথর তাদের মাথায় মারা হচ্ছে, পাথর তাদের মাথায় লেগে তাদের মাথা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা একটু দূরে চলে যাচ্ছে, যে ব্যক্তি পাথর মারতেছে ও পাথরটা কুড়িয়ে আনার আগে আবার এই শোয়া ব্যক্তির মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার তার মাথায় পাথর মারতেছে, পাথর মেরে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আর আবার ওই পাথরটা কুড়িয়ে আনা হচ্ছে, এভাবে চলতেছে। বিশ্বনবী বললেন জিবরাইল কারা এরা? এত কঠিন শাস্তি এদেরকে কেন দেয়া হচ্ছে? এরা কারা? বলবো কারা এরা? বলবো, বিপদ আছে। জিবরাইল আমিন বললেন এরা হচ্ছে তারা আপনার উম্মতের, এরা হচ্ছে তারা যারা মুয়াজ্জিন আযান দেওয়ার পরেও ওরা নামাজে হাজির হইতো না। ওরা বাড়িতে ঘুমাইতো, দোকানে গল্প করতো, আড্ডা দিত, নামাজে হাজির হইতো না, সালাত কায়েম করতো না, সালাত আদায় করতো না। এদের শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে ওদের মাথাগুলা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি হবে তাহলে? আপনি তো সালাতের ধারে কাছে নাই, সালাত পড়েন কিন্তু মন বসে না, খুশুখুজু নাই, সালাত পড়েন কি পড়েন তাও বোঝেন না, সালাত কি শিক্ষা দিতে চাই তাও জানি না। সালাত ব্যক্তিকে 8টা শিক্ষা দিয়েছে, সমাজকে 8টা শিক্ষা দিয়েছে, 4-5টা শিক্ষা দিয়েছে রাষ্ট্রকে। সালাতের ব্যক্তিগত শিক্ষা জানি না, সামাজিক শিক্ষা জানি না, রাষ্ট্রীয় শিক্ষা জানি না, অথচ সালাত পড়ে যাচ্ছি, কোনো লাভ হবে না। সালাতের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে। সবচেয়ে বড় কথা, সালাত ফরজ করা হলো যেই উদ্দেশ্যে, ওই উদ্দেশ্যই জানি না। জানি কিরাম জানেন? বলেন সালাত ফরজ করা হয়েছে কেন? বলেন। ও হুজুর মানুষ, ওই একজন বলল, আর আপনাদের যে আমি গত জুমার দিন 2 ঘন্টা ধরে কইলাম, তা আপনারা মনে রাখলেন না কেন? মেরাজের আলোচনা তো এইটাই বলছিলাম আমি। সালাত কায়েমের উদ্দেশ্য কি? সালাত ফরজ করার উদ্দেশ্য কি? সব কাজের উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলে ওই কাজের কোনো বরকত হয়? উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করে? তো সালাত যে আপনি পড়েন, উদ্দেশ্যটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সালাত আদায়কারীকে সব রকমের অশ্লীলতার পাপাচার থেকে ফিরায়া রাখে। আল্লাহু আকবার। তার মানে কি? তার মানে হচ্ছে সালাত যে আদায় করবে অশ্লীলতার পাপ থেকে তারে সালাত ফিরায় রাখবে। তার মানে বোঝা গেল সালাত কায়েমের উদ্দেশ্য হচ্ছে সব রকমের অশ্লীলতা আর সব রকমের পাপাচার থেকে ফিরে থাকা।
সালাত খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সালাত খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এত গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইকামাতিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার।